একঘেয়ে চিকেন খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন একবার চিকেনের এই রান্নাটি করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপার রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মহারানির রেসিপি। নাম শুনে হয়তো ভাবছেন রান্নাটিতে অনেক উপকরণ আছে, কিন্তু মোটেও তা নয়। একেবারে হাতে গোনা ঘরোয়া কয়েকটি মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ রেসিপিটি। প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর আমি আজকে 4টা রান পিসের মাংস থেকে 12 পিস মাংস করে নিয়েছি। যে কোনো মাংস নিলেই হবে। এখন ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, আর সবশেষে দিয়ে দিব 1 চামচ কাসুরি মেথি। এই রান্নায় মূলত কাসুরি মেথিটাই স্পেশাল, আর কাসুরি মেথির জন্য রান্নাটি স্পেশাল হয়ে থাকে। এখন সব কিছুকে আমি মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি, আর মাখানো হয়ে গেলে এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। হাতে সময় না থাকলে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। এখন আমি রান্নায় যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আস্তে আস্তে তৈরি করে নিব। এখানে নিয়ে নিয়েছি 2টি পেঁয়াজ, আর 9 থেকে 10টি রসুনের কোয়া, 1 থেকে 1.5 ইঞ্চি আদা কুচি, আর নিয়েছি 4-5টি কাঁচামরিচ। এখন সব কিছুকে ব্লেন্ড করে আমি একটি পেস্ট বানিয়ে নিব। সব কিছুকে ব্লেন্ড করে পেস্টটি বানিয়ে নিলাম। এখন এটিকে একটি বাটিতে রেখে দিব। আরও একটি পেস্ট বানানোর জন্য আমি এখানে 10-15টি কাজু বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এরপর ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ, আর সব কিছুকে আবারও ব্লেন্ড করে একটি পেস্ট বানিয়ে নিব, আর এটিকেও আলাদা একটি পাত্রে রেখে দিব। এখন এখানে নিয়ে নিয়েছি আধা টেবিল চামচ গোটা ধনিয়া, আধা টেবিল চামচ গোটা জিরা ও 1 চামচ মৌরি। সব কিছুকে আমি টেলে নিব। এর জন্য চুলায় কড়াই গরম করে এর মধ্যে আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সব কিছুকে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে, এর থেকে বেশি ভাজা যাবে না। এতে করে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর তিতা ভাব চলে আসবে। মশলাগুলোকে ভেজে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এই মশলাটি দিয়েই আজকের রান্নাটি করে নিব। 2 ঘন্টা পর চুলায় কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এটা সামান্য লাল করেই ভেজে নিব, আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটি ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা ও কাঁচামরিচের পেস্ট। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এই মশলা কষানোর কাজটি অবশ্যই সময় নিয়ে করতে হবে, যাতে মশলাটি খুব ভালোভাবে কষানো হয়। মশলাটি যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটাও ততটাই ভালো হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে, আর মাংসগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো মাংসগুলোকে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মাংসগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নিব। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে। এখন এটাকে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ এটি রান্না করে নিব। আবারও প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা জল শুকিয়ে এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলা থেকে 3 চামচ পরিমাণ মশলা, আর আমি বাকি মশলাটা পরে ব্যবহার করব, এজন্য রেখে দিলাম। এখন মশলাটাকে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছিলাম,
এর জন্য মাংসটা কষানোর সময়ই এটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও দুধের মিশ্রণটিকে। আর এই রান্নায় একেবারেই জল ব্যবহার করব না, এর জন্য এখানে আমি আরও আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এই রান্নাটি কম মশলায় কত সহজেই করা যায়, আর রান্নাটি করতেও বেশি সময় লাগে না। এটা আমি ঢাকা দিয়ে রান্নাটি করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি অফ স্ক্রিনে লবণ দেখে নিয়েছিলাম, কম ছিল, তাই আধা চামচ মতো লবণ দিয়ে নিলাম। আর লবণটা দিয়ে মাংসগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ সময় চুলার আঁচটা একদম লোতে করে রেখেছি, কারণ রান্নাটি প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে সেই বাকি ভাজা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। শুকনা মরিচ টেলে নিয়ে এটাকে একটু বেটে নিয়েছিলাম। মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে চুলার আঁচটা লোতে রেখে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্নাটি করে নিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটি কতটা সুন্দর এসেছে। আর সত্যি বলতে কি, ভাজা মশলা এবং কাসুরি মেথি দেওয়ার জন্য এর স্মেলটাও দারুণ হয়ে থাকে, আর সাথে খেতে তো অসাধারণ হয়ে থাকে। তো এখন চুলাটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট চুলার উপরেই দমে বসিয়ে রাখবো। এরপর মাংসটিকে সার্ভ করে নিব। এই তো রেডি হয়ে গেল আজকের চিকেন মহারানি। দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক সুন্দর হয়ে থাকে। একবার বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন প্রেস করবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।